1432 বঙ্গাব্দের প্রথম দিনে শুভেচ্ছা জানালেন সারা ভারত আর্য মহাসভার মুর্শিদাবাদ জেলা সম্পাদক মনীষ আমির। তিনি কি বলেছেন আমরা দেখব। প্রথমেই সারা ভারত আর্য মহাসভার পক্ষ থেকে মুর্শিদাবাদবাসীকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এবারে নববর্ষ মুর্শিদাবাদবাসীর কাছে খুব দুঃখের, খুব বিবর্ণ একটা নববর্ষ। যে নববর্ষে আমরা দেখেছি সুতি শামশেরগঞ্জে এমন কিছু ঘটনা যা প্রতিটা মানুষের বিবেক নাড়িয়ে দিয়েছে। আজকে আমাদের সমাজে যে সম্প্রীতি আবহ, সে আবহ কিন্তু কিছুটা হলেও নষ্ট করে দিয়েছে এই ঘটনার জন্য দায়ী কারা, কীভাবে দায়ী, এই কথাগুলো কিন্তু অনেক পরের ব্যাপার। এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আজকে আমাদেরই ভাই, আমাদেরই কাকা, আমাদেরই বাবার বয়সী, মায়ের বয়সী বিভিন্ন বোন, অনেকে কয়েকশো লোক ঘর ছাড়া হয়েছে। আমরা তাদের আটকাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। ঘটনা যাই ঘটুক, আমাদের সম্প্রীতি আবহ, সে আবহর মধ্যে আজকে তারা ঘর ছাড়া হয়েছে। আন্দোলনে অনেকে বলছে কেউ বাইরে থেকে লোক এসছে, কেউ বলছে বাংলাদেশ থেকে লোক এসছে, কোনো রাজনৈতিক দল বলছে বিহার থেকে এসছে। যেখান থেকে যে আসুক না কেন, এই ধরনের দাঙ্গাবাজরা অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। সচেতন আমাদের থাকতে হবে। আমরা তাদের কিভাবে মোকাবেলা করব? আমরা আমাদের প্রতিবেশীর সঙ্গে আমাদের সকলে হাতে হাত মিলিয়ে একসঙ্গে না থাকলে এরা এসে বারবার আমাদের সমাজকে কলুষিত করবে, আমাদেরকে এই সম্প্রীতি নষ্ট করবে। তাই সকলকে বলবো, প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলুন, এবং যারা ঘর ছেড়ে বেরিয়ে গেছে তাদের যারা প্রতিবেশী রয়েছেন তারা দলবদ্ধ হয়ে যান, তাদেরকে গিয়ে বলুন কাকু, কাকিমা, মাসিমা যারাই আছেন, হ্যাঁ, আপনারা ফিরে আসুন, আমরা আপনাদের পাশে থাকবো। প্রশাসন থাকতে অবশ্যই সবসময় রয়েছে, কিন্তু প্রশাসনের থেকে বড় বল হচ্ছে আপনারা যখন তার প্রতিবেশীর সঙ্গে হাতে হাত মিলিয়ে পাশে থাকবেন। মূল রক্ষাকর্তা আপনারা নিজেরা যদি সচেতন না হন, শুধু প্রশাসন দিয়ে সামাজিক সুরক্ষা থাকে না। নিজেরা সচেতন হন, নিজেরা একভাবে থাকুন। ধন্যবাদ।